বাইক তো আমার একটা লাগবে, আমি অনেকদিন ধরেই খুঁজছি, কিন্তু তোমার ভাইকে না টাকা দিতে ভয় লাগে আমার। আবার যদি টাকা নিয়ে কোনো গোলমাল পাকিয়ে দেয়। শোনো, তোমাকে তো টাকা আমি দিয়ে দিতে পারি, কিন্তু তোমার উপরে না আমার একটুও বিশ্বাস নেই। দেখা গেল এই টাকাটা নিয়ে এই টাকাটাও মেরে দিলে। আরে জামাইবাবু, এটা কি বলছো তুমি? বলো তো। একটু তো আমার উপর বিশ্বাস রাখবে না? আমি তো তোমার আগের টাকাটাও পাঠিয়ে দিলাম, এইটুকু তো ভরসা করতেই পারো আমাকে। আর এই 30,000 টাকা তো আমার বন্ধুর বন্ধুর প্রয়োজন, তাই জন্য চাইছি। আমার তো এখানে কোনো লাভই নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 30,000 টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সাবধান, হ্যাঁ, আবার বলে দিচ্ছি। এবার জন্য কোনো গন্ডগোল না হয়। এমনি তো আমি বাইক খুঁজছিলামই পুরনো, যে কম টাকায় কোথাও পাওয়া যায় নাকি। 4 লাখ টাকার বাইক 2 লাখ টাকায় পেয়ে যাচ্ছি। কে পায় বলো তো? সেই ভাগ্য আমার। আমি বাইক চালাবো, তুমি পিছনে বসে থাকবে, লং ড্রাইভে যাব, সেই ফিল হবে বলো। ঠিক বলেছো, একদম রোমান্টিক একটা ব্যাপার। কি গো, তুমি এত টেনশন করছো কেন? আরে দেখো না কটা বাজে, সকাল থেকে তো সন্ধে হয়ে গেল। তোমার ভাই তো এখনো ফোন করলো না। বাইকটা নিয়ে আসতে যেতে হবে তো। ও ফোন করেনি, ও হয়তো ব্যস্ত আছে। তো তুমি তো ফোন করতে পারো, তুমি ফোন করে শুনে নাও। যে নম্বরে আপনি কল করছেন সেটি নেটওয়ার্ক কভারেজ এরিয়ার বাইরে আছে। অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। ওর ফোন বন্ধ, সুইচ অফ বলছে। আমার ফোনটা দাও তো, আমি মাকে একটু ফোন করি। হ্যালো মা। হ্যাঁ বল। তোমার ছেলে কোথায় গো? তোমার ছেলে কি করেছে জানো তুমি? তোমার ছেলে কি আর ভালো হবে না? ও কি করেছে জানো আজকে? তোমার জামাইকে ফোন করে বলছে ওর নাকি কোন বন্ধু রয়েছে, সে নাকি 4 লাখ টাকার বাইক 2 লাখ টাকায় বিক্রি করবে। বলছিল যে বাইকটা নাকি খুব ভালো, আর তোমার জামাইয়েরও একটা বাইকের দরকার। তাই ও আবার বলেছে যে বাইকটা নেবে। বাইকটা নেবে বলে তোমার ছেলে আবার 30,000 টাকা অ্যাডভান্স চেয়েছে। সে টাকাও সাথে সাথে পাঠিয়ে দিয়েছে। তারপরে তোমার ছেলে ফোন বন্ধ করে রেখে দিয়েছে, তার কোনো খোঁজ খবরই নেই। আচ্ছা কোথায় ও? আরে ও কয়েকদিন ধরেই আমার কাছে টাকা চাচ্ছে, শুধু বলছে 20,000 30,000 টাকা দাও, আমি বন্ধুদের সাথে ঘুরতে যাব। আমি কোনো টাকা দিইনি, এর জন্যই মনে হয় তোদের কাছে টাকা চাইছে। টাকা চাইলেই তোরা দিয়ে দিস কেন? ওকে তোরা চিনিস না? টাকা দেওয়ার আগে তোরা আমাকে ফোন করিস কোনোদিন? টাকা দেওয়ার পরে তো ঠিকই আমাকে ফোন করিস। তোদের ঝামেলা তোরাই বোঝ, এই ব্যাপারে আমাকে ফোন টোন করবি না। ও নাকি ওর কোন বন্ধুদের সাথে বাইরের দেশে ঘুরতে গেছে। মার কাছে টাকা চেয়েছিল, মা দেয়নি, তাই তোমার কাছ থেকে নিয়েছে। আমি জানতাম যে তোর ভাই আমাকে টাকা দেবে না, তাও আমি কেন গাধার মতন দিতে গেলাম জানি না। তোর ভাই জীবনে মানুষ হবে না, 1 নম্বরে কুলাঙ্গার ছেলে একটা। তখন নাই 10,000 টাকা মেরেছিল, কিন্তু এখন তো 30,000 টাকা মেরে দিল।